या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे, अदब से हाथ बांध उनके रोज़े पर खड़े होंगे। सुनहरी जालियों का वो नजारा हम भी देखेंगे, सुनहरी जालियों का वो नजारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सात गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा কথা বুঝতে পেরেছেন? ওই জন্য কবি বলছেন হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে আপনার মদিনা শরীফে ডেকে নেন, আমরাও আপনার রওজা শরীফ জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগারকেও আপনি একবার মদিনা শরীফে ডাকেন, আমরা আপনার রওজা শরীফ জিয়ারত করব। আপনার রওজা শরীফ জিয়ারত করে আমরাও ফয়েজ হাসিল করব। আপনার রওজা শরীফ থেকে আমরাও দোয়া নেব, আমরাও আপনার থেকে বরকত হাসিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা শরীফে যাওয়া এদিকে লোক প্রচুর আর না যাওয়া, আমার রাসূলুল্লাহ রওজা শরীফে জিয়ারত করা আর না করা, এর সাথে পার্থক্য হলো যে নবীকে মুহাব্বত করে সে যাবে, যে নবীকে মুহাব্বত করে না সে যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কিছু দলমত আছে আমাদেরকে নবীর রওজা শরীফে নিয়ত করে জিয়ারত করতে যাওয়াকে নিষেধ করে। একটু ডান দিক দিয়ে আসুন না, একটু সবাই একটু ডান দিকের জায়গাটা আসুন, ডান দিকটা ভর্তি করেন, তাহলে পিছনে মানুষগুলো বয়স্ক অনেক মানুষ আছে, তারা সামনের দিকে একটু আগে আগে এসে বসে কালমা শরীফের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। जब के सरकार तशरीफ लाने लगे, पूरा गिलमा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, पूरा गिलमा अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल। जोरे वाले जश्न आमद रसूल। अल्लाह ही अल्लाह,
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বসার একটু অসুবিধা হচ্ছে, চটটট বেশ। এদিকে এখনো অনেক জায়গা যা লোক দাঁড়িয়ে আছে সব, যদি বাঁ দিকে জায়গা আছে, দরকার হয় এই পিছনের দিকের গেট দিয়ে ঘুরে আসেন, সুবিধা হবে। পিছনের দিকের গেট দিয়ে ঘুরে আসেন। একটা লোক ওই মাথায় দিয়ে খেলা দিলে বললি হবে কথা, তাই একটু পিছনের দিকে, এই যে এই দিক দিয়ে গেট দিয়ে ঘুরে আসেন, সুবিধা হবে। একটু ডেকে না, এদিকে বুঝতে পারছেন না। হ্যাঁ, তাহলে তো দাঁড়িয়ে থাকতে হবে, সমস্যা। এই কথা নয়, কথা নয়, আলোচনা শুরু করতে দিতে হবে তো। যে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفاعتي اللهم صل على سيدنا وعلى آل سيدنا একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হচ্ছে হযরতে আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। তিনি যখন মদিনা শরীফে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যখন জিয়ারত করতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তখন আমার নবীর দরবারে যে এই 4 লাইন কবিতা পড়েছিলেন। আমি যে 4 লাইন কবিতা পড়লাম, في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفاعتي। এইভাবে নিজে মনে 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 হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে 4 লাইন আমার রাসূলুল্লাহ স্মরণে কবিতা পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাই মাদ্দুসরান ও জায়নাত, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের দরবার শরীফের মধ্যে গিয়ে এই রকম ভাবে 4 লাইন কবিতা পড়েছিলেন। 4 লাইন কবিতা পড়ে হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আহমদ রেফাই, আমার বাড়ি অনেক দূরে, আমি অনেক দূর থেকে আপনার দরবারে এসে হাজির হয়েছে। আমি আহমদ রেফাই, আমি আমার বাড়ি থেকে বসে 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 প্রতিদিন 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 আপনার উপর দরুদ সালাম করে আমি আমার বাড়িতে বসে 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 এমন কোনো দিন যায় না আমি আহমদ রেফাই আমি আমার রাসূলুল্লাহর উপর সালাম করি না। সুবহানাল্লাহ।
আমাকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আহমদ রেফাই আমার বাড়ি থেকে এতদিন সালাম দিতাম, আমি আহমদ রেফাই আমার বাড়িতে বসে বসে এতদিন দরুদ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে নেই, আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আজকে আপনি ডেকে নিয়েছেন, আজকে আপনি মদিনা শরীফে আপনার রওজা শরীফের সামনে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আর বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি না, আজকে আমি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ছি না, আজকে আমি মদিনা শরীফে হাজির হয়ে গিয়েছি, আজকে আমি আপনার রওজা শরীফে হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আহমদ রেফাই আমি আপনার কাছে যাই, আপনি আপনার দুটো হাত মুবারক নিজের রওজা শরীফ থেকে বাইরের দিকে বার করে দেন, আমি আহমদ রেফাই আপনার হাতের মধ্যে মুসাফা করুন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি এই 4 লাইন কবিতা পড়ে আমার নবী পাকের দরবারে যখন দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা শরীফ থেকে, নিজের রওজা মুবারক থেকে আমার রাসূলুল্লাহ দুটো হাত মুবারক বাইরে বার করে দিয়েছিলেন। হযরত আহমদ রেফাই আমার রাসূলুল্লাহর হাতে সালাম করেছিল, আমার রাসূলুল্লাহর হাতে মুসাফা করেছিল, আমার রাসূলুল্লাহর হাতে চুমা দিয়েছিল। সেই সময় মদিনা শরীফে প্রায় 90,000 মানুষ আমার রাসূলুল্লাহর হাতটাকে চামড়া চোখ দিয়ে দেখেছিল। কথা বুঝতে পেরেছে? আমার নবী হচ্ছে হায়াতুল নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন বাড়ি থেকে সালাম পড়তাম, দরুদ পড়তাম, আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনার রওজা শরীফে হাজির হয়ে গেছি, একবার হাত মুবারকটা একটু বার করে দেন, আপনার হাতে একটু মুসাফা করব, একটু হাতটা বার করে দেন, আপনার হাতে ঠোঁট দিয়ে চুমা খাবো। সেদিন মদিনা শরীফে 90,000 হাজী সাহেব নিজের চোখ দিয়ে দেখেছিল আমার রাসূলুল্লাহর হাতটা বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাত বার করেছিলেন, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাতটা দেখেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা নিজেদের কবরে জিন্দা, নবীরা নিজেদের কবরে জিন্দা, নবীরা নিজেদের কবরে জিন্দা, শুধু জিন্দা নয়, শুধু হায়াতে নয়, আল্লাহর নবীরা নিজেদের কবরে কবরে রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, যেমন মেরাজ শরীফে রাত্রিতে আমার রাসূলুল্লাহ দেখেছিলেন, বুররাক সাওয়ারি থেকে দেখেছিলেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমারি ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমার রাসূলুল্লাহ দেখেছিলেন, আমি নবী পাক আমাকে যখন বুররাক সাওয়ারি করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম আমাকে নবী মুসা আলাইহিস সালামের রওজা শরীফের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি রাসূলুল্লাহ দেখেছিলাম নবী মুসা নিজের কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া। হে নবী উম্মত উম্মতিরা, হাদিস শরীফে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মাটির জন্য হারাম করে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনটা, এই পৃথিবীর মাটিটা আল্লাহর নবীদের দেহগুলোকে খেতে পারবে না, আল্লাহর রাসূলদের শরীরগুলোকে খেতে পারবে না। হে নবী উম্মত উম্মতিরা, শুধু নবীদের
নবীদের নয়, আর দুনিয়া জমিনে যত শহীদ রয়েছে তাদের শরীর কেউ মাটি খেতে পারবে না। দুনিয়া জমিনে যত সিদ্দিক রয়েছে তাদের শরীরও মাটি খেতে পারবে না। এই দুনিয়া জমিনে যত সালেহীন বান্দা রয়েছে, যত আল্লাহর ওলি বান্দা রয়েছে, তাদের শরীরটা, এই মাটিটা খাওয়াটা আমার আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছে। যারা নেককার আল্লাহওয়ালা হবে তাদের শরীর মাটি খেতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি যদি আমার রাসূলুল্লাহর সাথে মুসাফা করতে পারে, আমরা আমার নবীর দরবারে গেলে অন্তত পক্ষে সালামের উত্তর তো পাবো নাকি? কথা বুঝতে পারছেন? আহমদ রিফাই যদি হাতে হাতে মুসাফা করতে পারে, আমরা গেলে অন্তত সালামের জবাব পাবো না? পৃথিবীর কোটি কোটি মুসলমান আমার রাসূলকে সালাম দেয়, আমার নবী সালামের উত্তর দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সোনার কান আছে তারা শুনতে পায়, যাদের সোনার কান তৈরি করে যেতে পারে না তারা শুনতে পায় না, ঠিক কি না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কেবলা যখন গেলেন, নিজের চাচতো ভাই হাজী সাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে যখন সালাম দিয়েছিলেন, মুজাদ্দিদে জামান নিজে কানে আমার রাসূলুল্লাহ সালামের উত্তর পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঘরের কথা বললে অসুবিধা আছে? আমাদের ঘরের কথা বলছি। মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি পেয়েছিলেন। মুজাদ্দিদে জামান যখন মদিনা শরীফে গিয়েছিলেন, তখন মদিনার বাদশা আগের রাতে মক্কা শরীফের বাদশা তৎকালীন সময় স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? আমার নবী পাককে স্বপ্নে দেখছে আমার রাসূলুল্লাহ বলছেন, বাংলার জমিন থেকে, হিন্দুস্তানের জমিন থেকে মাওলানা আবু বকর আসছে, তার জন্য আমার রওজা শরীফের দরওয়াজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। যাকে তাকে পীর হিসেবে মানেন নে, আমার মুজাদ্দিদে জামান জাতা পীর নয়, মাজারে বসে গাঁজা টানা পীর নয়। কথা বুঝতে পারছেন না? আমরা ভণ্ড কাউকে পীর বলে মানিনি, আমরা নীতি দেখে নেতা ধরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নীতি হাক্কানি শরিয়ত অনুযায়ী কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী নীতি পেয়েছি, ওই জন্য মুজাদ্দিদে জামানকে জামানার মুজাদ্দিদ হিসেবে, উলির আমর হিসেবে জানে মানে কিয়ামত পর্যন্ত মানব। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এমনি এমনি নয়, নবীর রওজা শরীফে যাবার দরকার আছে, প্রয়োজন আছে যারা গুনাহগার। যারা গুনাহগার বান্দা তাদের যাওয়ার প্রয়োজন আছে। তুই যদি বলো আমার যাওয়া লাগবে না, তার মানে আমাকে ভাবতে হবে তোমার জীবনে একটা গুনাহ নেই। কথা বুঝতে পারছো? তুমি যদি বলো আমি যাবো না, যাওয়ার নিয়ত করে যাওয়া চলবে না, বেরিয়েছে না? নিয়ত করে যাওয়া যাবে না নাকি? মসজিদে নববী শরীফে নাকি নামাজ পড়া যাবে, আর রওজা শরীফে নিয়ত করে যাওয়া যাবে না, বলবেন নাউজুবিল্লাহ। মেরাজ শরীফে যাচ্ছে আমার নবীকে আল্লাহ পাক অনেক জায়গাতে ঘুরে। মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কবুল করেন, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বাবা দোস্তরান জাহিরাত, এ নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হে নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ পাক কি বলছে? ও দুনিয়া মুসলমান, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে থাকো, নিজেদের নফসের উপর যদি জুলুম করে থাকো, বড় 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 গুনাহ করে তোমাদের কলবগুলো যদি অন্ধকার হয়ে যায়, বড় 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 গুনাহ করে তোমাদের নফসগুলো যদি কালো সিয়া হয়ে যায়, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, এই গোশতের টুকরোটা যদি ভালো থাকে তোমাদের গোটা শরীরটা ভালো আছে, আর ওই গোশতের টুকরোটা যদি নোংরা হয়ে যায় তোমাদের গোটা শরীরটা নোংরা হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কাল, ওটা হচ্ছে
হচ্ছে তোমাদের দিল, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর। যদি আমরা দুনিয়া জমিনে গোনা করি, গোনা করতে 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 দুনিয়ার মোহে মত্ত হয়ে থাকতে থাকতে আমাদের কলবগুলো নোংরা হয়ে যায়, আমাদের কলবগুলো কালো সিয়া হয়ে যায়। নবীর উম্মত উম্মতিরা, আবার যখন আল্লাহ জিকির করতে শুরু করি, আমাদের কলবের নোংরা গুলো আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। যদি তোমরা নাফসের উপর জুলুম করে থাকো, যদি তোমাদের কলবগুলো কালো হয়ে যায়, যাউকা, কোথায় যাবে, কোথায় যাবে? আমার রাসূলুল্লাহ দরবারের মধ্যে চলে যায়। এত গুনাহ করেছে যে গুনার কোনো হিসাব নেই। কাউকে কোটটা খুলে দাও, গরম হচ্ছে। এত গুনাহ করেছি, গুনার কোনো হিসাব নেই। কি করতে হবে? আমার আল্লাহ পাক উত্তর দিচ্ছে, তোমরা যদি নিজের নাফসের উপর জুলুম করে থাকো, দোয়া করেন না, রব্বানা যালামনা আনফুসানা, করেন তো? আল্লাহ, আমি আমার নাফসের উপর জুলুম করেছি, এটাই বলেন তো নাকি? আল্লাহ, আমি আমার নাফসের উপর জুলুম করেছি, তার মানে আমি অনেক গুনাহ করেছি, আমার নাফসটা নষ্ট হয়ে গেছে, আমি নাফসানিয়াতের খায়েসে পড়ে গেছি, আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। এটাই তো আমরা বলি দুয়াতে। আমার আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের তাই হয়ে থাকে, নাফস যদি খারাপই হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, কি করবে? যাউকা, আমার নবীর দরবারে যাও। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যাও আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও আমার হাবিবুল্লাহ দরবারে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। আমার রাসূলুল্লাহ দরবারে চলে গিয়ে কি করবে? কি করবে? আমি আল্লাহ পাক আমার দরবারে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ পাক আমার দরবারে ইস্তিগফার করে নাও, আমি আল্লাহ পাক আমার দরবারে তওবা করে নাও। যদি তুমি অন্তর থেকে তওবা করতে পারো, কলব থেকে তওবা করতে পারো, দিল থেকে তওবা করতে পারো, আমার রাসূলুল্লাহ দরবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবো আমার রাসূলুল্লাহ তোমাদের পক্ষে আছে না পক্ষে নাই। আমার রাসূলুল্লাহর মতামত আমি আল্লাহ পাক জানতে চাইবো। আমার রাসূলুল্লাহ যদি তোমাদের পক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে আমার রাসূলুল্লাহ দরবারে ওসিলাতে আমি তওবা কবুল করে নিয়ে গুনাহগুলোকে মাফ করে দেব। এটা আমার নিজের বানানো কথা না, আল্লাহর কথা। নবীর দরবারে যাওয়া কার হুকুম? জোরে বলে আমার আল্লাহ বলছে। যদি গুনাহ করে থাকো, একটা রাস্তা, এই বিশ্ব জগতের মধ্যে কোথাও আল্লাহ পাক গ্যারান্টি দেননি, ওই জায়গায় চলে যাও, আমি আল্লাহ পাক গুনাহকে সাফ করে মাফ করে দেব। অমুক জায়গায় যাও, আমি আল্লাহ গুনাহকে ক্লিন করে দেব। তুমি তোমার মসজিদে যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে গ্যারান্টি মাফ করে দেব। কোন জায়গার গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এই পৃথিবীর জমিনে যেখানে বসে আপনি দোয়া চাইতে পারেন, আমার আল্লাহ পাক কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন। পৃথিবীতে অনেক জায়গা রয়েছে, পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, আপনি দোয়া চাইছে, আল্লাহ পাক কবুল করতে পারে, আবার নাও করতে পারেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যদি চান তো কবুল করে নেবে, আল্লাহ পাক যদি না চান তো কবুল করবেন না। কিন্তু আমার রাসূলুল্লাহ দরবারটা এমন একটা দরবার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রাসূলুল্লাহ দরবারটা হচ্ছে আদবের দরবার, আমার রাসূলুল্লাহ দরবারটা হচ্ছে আখলাকের দরবার, আমার রাসূলুল্লাহ দরবারটা হচ্ছে ঈমানের দরবার। বিশ্ব জগতের মধ্যে কিয়ামতের পূর্বেতে যখন সব ধ্বংস হয়ে যাবে, যখন পাহাড়গুলো ধুলো হয়ে যাবে, যখন সমুদ্র শেষ হয়ে যাবে, যখন পৃথিবীর জমিনটা ধুলো হয়ে যাবে, বড় বড় বিল্ডিং গুলো পাখির মতো উঠতে থাকবে, গুঁড়ো হয়ে যাবে, বড় বড় বালাখানাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। যেদিন পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে, মানুষের দিলের মধ্যে একটা জায়গা রয়েছে, দিলের মধ্যে একটা ঈমান বলে বস্তু রয়েছে। আপনার দিলের মধ্যে
ঈমান আছে সেই জন্য নামাজ পড়ে, আপনার দিলের মধ্যে ঈমান আছে সেই জন্য রোজা রাখে। যদি দিলে ঈমান না থাকতো নামাজ পড়তেন না, যদি দিলে ঈমান না থাকতো রোজা রাখতেন না। এই ঈমান নামক বস্তুটা কিয়ামতের পূর্বেতে যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, যখন দাজ্জাল বেরিয়ে যাবে, তখন এই ঈমানটা ঢোকানোর চেষ্টা করবে। না 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 না, পৃথিবীতে কোনো জায়গা থাকবে না যেখানে ঈমান বাসা বাঁধবে, পৃথিবীতে কোনো জায়গা থাকবে না যেখানে ঈমান আশ্রয় নিতে পারবে। ঈমান যদি আশ্রয় নিতে হয়, ঈমান আশ্রয় পাবে আমার রাসূলুল্লাহর রওজা শরীফের মধ্যে। আমি আমার বানানো কথা বলছি না। ঈমান, ঈমানের মার্কাজ হচ্ছে মদিনা, ঈমানের ফ্যাক্টরি হচ্ছে মদিনা, ঈমানের প্ল্যাটফর্ম হচ্ছে মদিনা। যার দিলে মদিনা নেই তার দিলে ঈমান নেই, যার দিলে সরকারে দো আলম নেই, যার দিলে আফতাবে শরীয়ত নেই, যার দিলে খতমে নবুয়ত নেই, যার দিলে গরিবের গমখান নেই, যার দিলে মদিনা দুলাল নেই, যার দিলে আমেনা লাল নেই, তার দিলে ঈমান নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের মার্কাজ মদিনা। যখন মানুষের দিলের মধ্যে ঈমান থাকবে না, কলমাওয়ালা মানুষ থাকবে না, একজন আল্লাহওয়ালা লোক যখন দুনিয়ার জমিনে থাকবে না, তার মানে দুনিয়ায় ঈমান থাকবে না। থাকবে কোথায়? জোরে বলে, যেখানে আমার রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে হায়াতুন নবী, সেখানে ঈমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওই জায়গায় যাও, ওটা হচ্ছে আদবের জায়গা, ওটা হচ্ছে আখলাকের জায়গা, ওটা হচ্ছে ঈমানের জায়গা, ওখানে যাও। নবীর দরবারে যাও, ওখানে যে দোয়া চাও, আমার নবী যদি তোমাদের পক্ষ নিয়ে নেয় আমিও কবুল করে নেব। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতের তাফসীরটা ইবনে কাসির থেকে খুলে দেখেন। ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা রয়েছে। কি সেই ঘটনা? আরবের একজন সাধারণ লোক, আরব বেদুইন, আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমার নবী পাকের রওজা শরীফে হাত তুলে দোয়া চাইছে। 4 লাইন কবিতা পড়েছে আমার রাসূলুল্লাহর শানে। অতঃপর আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, ও আল্লাহ পাক, আপনি তো কোরআন শরীফে নবীর কাছে আসতে বলেছেন, আমি ওই জন্য নবীর কাছে এসেছি। আপনি তো মদিনায় আসতে বলেছেন, আমি ওই জন্য মদিনায় এসেছি। এবার দোয়া কবুল করবেন কিনা করবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যেখানে আসতে বলেছিলেন আমি চলে এসেছি। আপনার কাছে দোয়া চাই, আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নেন, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে নেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ একজন সাহাবী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আরব বেদুইনের কাণ্ডখানা দেখছিলেন। আরব বেদুইন কি করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আমার রাসূলুল্লাহর একজন সাহাবা হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় তো ওই ব্যক্তিটা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর দরবারে দোয়া চেয়ে বাইরে বেরিয়ে চলে গিয়েছে। এমন সময় হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন মদিনা শরীফে বসেছিলাম, মদিনা শরীফের দেওয়ালেতে হেলান দিয়ে বসেছিলাম। এমন সময়তে আমার চোখের মধ্যে ঘুম এসে যায়। আমার চোখটা মুজে নি, চোখটা মুজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে আল্লাহর রাসূলের দিদার হয়ে গিয়েছে। আমি চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে যায়। আমি আমার রাসূলুল্লাহকে দেখতে পাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে বলছেন, কি বলছেন? ও বাবা উতবা, শোনো 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 শোনো, তুমি কি দেখেছো? কিছুক্ষণ পূর্বেতে আমার দরবারে একজন আরব বেদুইন এসেছিল। আমি রাসূলুল্লাহ আমার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছিল। তুমি কি তাকে দেখেছো? ওই হযরত উতবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দেখেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা উতবা, শোনো শোনো, তুমি যখন ওই ব্যক্তির সঙ্গে আবারও দেখা হবে, তখন ওই ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে খবর দিয়ে দেবে। কি খবর দেবে? এই খবরটা দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ আমার দরবারে দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে।
আমার নবী নিজে বলছে কি, ওই লোককে যদি দেখা হয় পরে কোনোদিন বলে দেবে, কি বলে দেবে, আমার দরবারে আসার কারণে তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? এটা ছিল সাহাবাদের ব্যাপার। সাহাবাদের এটাই আকীদা ছিল, বিশ্বাস ছিল। সাহাবাদের এটাই আকীদা ছিল, বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরামের কাছে কোনো মানুষ যদি এসে দোয়া চাইতো, তারা বলতো, দেখছিস না মদিনা শরীফ, রওজা শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যে এরকম করে দোয়া চায়, ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা, এরকম করে দোয়াটা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমা, আমার রাসূলুল্লাহর নাম বলে এইভাবে আল্লাহর কাছে দোয়াটা আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবী পাকের চাচি জান ইন্তেকাল করেছিলেন। আমি এই যে কথাগুলো বলছি, এর হচ্ছে ভিত্তি হচ্ছে ওসিলা, নুকতা হচ্ছে, পয়েন্ট হচ্ছে ওসিলা। ওসিলার পয়েন্টে কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আল্লাহ, আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পেতে হয় একটা মাধ্যম দরকার, একটা ওসিলা দরকার। আমি এই ওসিলার পয়েন্টের উপর কথা বলছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিজের চাচি জান ইন্তেকাল করেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা জান, হযরত ফাতেমা বিনতে আসাদ, কি নাম ছিল? ফাতেমা বিনতে আসাদ। তিনি ইন্তেকাল করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা জান, আমার নবীর কে হবে? চাচি জান। কথা ঠিক কিনা? তিনি ইন্তেকাল করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যখন খোঁড়া হলো, কবর খোঁড়ার পরে আমার রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে নিজে শুয়ে পড়লেন। বলুন না সুবহানাল্লাহ। নিজে শুয়ে আমার রাসূলুল্লাহ গড়াগড়ি করছে, কবরের প্রত্যেকটা জায়গাতে আমার রাসূলুল্লাহ টাচ করছে, নিজের শরীরের স্পর্শ করছে। স্পর্শ করার পরে যখন মাটি মঞ্জুর করে দেওয়া হলো, সব কমপ্লিট, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আপনি তো হাইয়ুন লা ইয়ামুত, আপনি তো লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নেই। ইগফির লি উম্মি ফাতেমা বিনত আসাদিন ওয়ালাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মুদখালাহা বিহাক্কি নবিয়্যিকা ওয়াল আম্বিয়া। জেরে বলেন সুবহানাল্লাহ। ফামাতুস সুরানাযায়াত, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক এইভাবে দোয়া চাইছে, নিজে নিজে দোয়া চাইছেন, নিজের ওসিলা দিয়ে দোয়া চাইছেন। আমার রাসূলুল্লাহ দোয়া চাইছেন নিজের চাচি জানের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার রাসূলুল্লাহ বলছে, ও রব্বি আল্লাহ পাক, আমার চাচি জান ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন, আমার চাচি জান ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন। ওয়ালাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মুদখালাহা বিহাক্কি নবিয়্যিকা ওয়াল আম্বিয়া। আমার চাচি জানকে আপনি ক্ষমা করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন। আমার চাচি জানকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজেরই ওসিলা দিয়ে দিলাম। এবং পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত পয়গম্বরদের ওসিলায় আমার চাচি জানকে আপনি ক্ষমা করে দেন। আমরা যখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাই, তখন নবীদের ওসিলা দিই না, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাই। কিছু মানুষ আমাদেরকে এসে বলে, এ দুনিয়ার মানুষ, ওই ফুরফুরা সিলসিলার মানুষ, তোরা ফুরফুরা দাবি করিস, এইরকম ভাবে নাম নিয়ে দোয়া করতে হবে, কোথায় লেখা আছে? এইরকম নাম দিয়ে ওসিলা দিতে হবে, কোথায় লেখা আছে? আমি আপনাকে বলছি, আমার রাসূলুল্লাহ নিজে ওসিলা দেওয়া শিখিয়ে দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ আমার রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ ব্যক্তি, আমি পৃথিবীতে কিছুই দেখতে পাই না, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার যাতে চোখের জ্যোতিটা ফিরে পায়, আমাকে যাতে আল্লাহ পাক চোখের মধ্যে জ্যোতি দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, তোমাকে আমার দুটো অপশন দিচ্ছি। এক নম্বর অপশন হচ্ছে দুনিয়াতে দোয়া পাবে, চোখটা ভালো হবে। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে দুনিয়াতে চোখটা ভালো হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর থেকে আরো ভালো জাযা তোমাকে দিয়ে দেবে। কোনটা চাও? আমার নবী দুটো অপশন। এক হচ্ছে আমি দোয়া করব, ভালো হয়ে যাবে, একটা অপশন। দুই নম্বর অপশন কিয়ামতের দিনে, কিয়ামত তুমি যদি এখন দুনিয়াতে এই অপশনটা না ইউজ করো, চোখটা যদি
যেরকম কষ্ট করে আচরণ করে থেকে যেতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ পাকের তরফ থেকে আরো ভালো উপহার পাবে। বলবে না সুবহানাল্লাহ? অন্ধটা কি বলেছে শুনবে? অন্ধটা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি দোয়া করে দেন, দুনিয়ার জমিনে আপনি দোয়া করে দেন, দুনিয়ার জমিনে যদি চোখটা ফিরে পায় তাহলে আমি আমার চামড়া চোখ দিয়ে জীবনে একবার হলেও আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কথা বলেছে না খারাপ কথা বলেছে? ভালো কথা। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা অন্ধ ব্যক্তি, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা সিস্টেম বলে দিচ্ছি। তুমি তোমার এখনই বাড়িতে চলে যাও, বাড়িতে চলে গিয়ে তুমি একটা কাজ করো, একটু ওযু বানিয়ে নাও, একটু ওযু বানিয়ে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। 2 রাকাত নফল নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ আমাকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া চাও। এইরকম ভাবে বলবে, ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমা। ও রাব্বি আল্লাহ পাক, আপনার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দিলাম, আপনি আমার দোয়াকে কবুল করে নেন। এইভাবে দোয়া চাইবে। ব্যক্তিটা বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে ওযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, দোয়া চাইলো, আমার রাসূলুল্লাহর দরবারে ফিরে এলো। আল্লাহ নবী সাহাবারা বলছে, ওই ব্যক্তিরা যখন বাড়ি গেল তখন আমরা নিজের চোখ দিয়ে দেখেছিলাম ওই ব্যক্তিটা চোখে দেখতে পাই না, ওই ব্যক্তিটা চোখে অন্ধ ছিল। আবার যখন আমার রাসূলুল্লাহর দরবারে ফিরে এসেছে আমরা দেখতে পেলাম ওই ব্যক্তিটা 2টো চোখ নিয়ে ফিরে এসেছে। ওসিলার দাম আছে না নেই? আছে। শুধু দোয়া চাইবে, কবুল হতেও পারে নাও হতে পারে। শুধু দোয়া চাইবে, কবুল হতেও পারে নাও হতে পারে। আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইবে, কবুল হওয়ার চান্সটা 90% বেড়ে যাবে। যেটা বলবেন না, সুবহানাল্লাহ। দুনিয়াতে দোয়া করবে, নিজের মসজিদে দোয়া করবে, কবুল হতে পারে নাও পারে। নিজের মহল্লায় দোয়া করবে, নিজের বাড়িতে দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে। আপনি যদি মসজিদে নববীতে যান, নবী পাকের রওজা শরীফে গিয়ে দোয়া চাইবে, ওই লক্ষ টাকাটা আপনার বেকার যাবে না, 1 লক্ষ 1.5 লক্ষ টাকাটা বেকার যাবে না। যদি দোয়া চাইতে পারে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে দোয়া চাইবে, আল্লাহ পাকের কোরআন শরীফের ওয়াদা অনুযায়ী 100% আমার আল্লাহ কবুল করে নেবে। কেন কবুল করবে? এখানে আল্লাহ পাক একটা অপশন দিয়েছে, একটা শর্ত দিয়েছে, যদি আমার রাসূলুল্লাহ তোমাদের পক্ষ নেয়। কি পক্ষ নেয়? আমার নবী তো কাফের মুশরিকদের পক্ষ নিশ্চয়ই নেবে না। আমার নবী যদি তোমাদের পক্ষ নেয়, আমি আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করে নেব। একটা প্রশ্নের উত্তর দেন মুসলমান, যে রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের পরেতে যখন শুয়ে আছেন, কবর দেওয়া হচ্ছে, রওজা শরীফে আমার রাসূলুল্লাহকে দাফন করা হচ্ছে, হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু দেখছে আমার রাসূলুল্লাহ ঠোঁট জবান মুবারকটা নড়ছে, কানটা ঠোঁটের মধ্যে দিয়ে দেখা যায় আমার রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করছে। হে নবী, উম্মত উম্মতিরা, যে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে উম্মত উম্মতি করে, যে রাসূলুল্লাহ কবরের মধ্যে উম্মতি উম্মতি করে, যে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তো উম্মতি উম্মতি করে, সেই উম্মত যদি আমার নবীর দরবারে চলে যায়, আমার নবী তার পক্ষে যাবে না, এটা কি হতে পারে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি কাদের জন্য? গুনাহগার উম্মতদের জন্য। সেই উম্মত যদি নবীর দরবারে যে দোয়া চায় আর নবী তার পক্ষ নেবে না, এটা কি হতে পারে? হতে পারে? এটা হতে পারে না। আমার নবীর দরবারে যাবেন, দিল ভরা আদব নিয়ে নবীর দরবারে যাবেন, ঠিক কি না? দিল ভরা কি নিয়ে যাবে? আদব। দিল ভরা আদব। যদি দিলের মধ্যে নবীর আদব মোহাব্বত না থাকে, পয়সার কুটকুটুরি হলে মদিনা শরীফ যাবেন না, আমি বলে দিচ্ছি। পয়সার কুটকুটুরি হয়েছে, 2 দিন এদিক ওদিক থেকে ইনকাম করে দিয়েছে, ইনকাম করে 1 লাখ খানেক টাকা হয়েছে, চলে গেলে ফোকটে পয়সা পেয়েছেন কোথাও থেকে, 1 লাখ খানেক টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলে, ওই উমরার দাম আছে? কথা বলে। যারা হজে যায় সবাই হজ কবুল হয় নাকি? যাদের হজ কবুল হয় তারা যে ওই মিনাতে কাপড় মারে না, তাদের কাপড় আল্লাহ পাক আসমানে তুলে নেন। যাদের কবুল হয় না তাদের কাপড়গুলো পড়ে থাকে।
আর কথা বুঝতে পেরেছেন? যদি আল্লাহ কোনোদিন নিয়ে যাওয়ায় গিয়ে দেখবেন কত কাপড় পড়ে আছে, কত কাপড় পড়ে আছে গিয়ে দেখবে। যাদের কবুল হয় তাদের কাপড় থাকে না, যাদের কবুল হয় না তাদের কাপড় পড়ে থাকে। কথা বুঝতে পেরেছে? কতজনের হজ কবুল হয় না গেলে দেখতে পারবে। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে সব টাকা হালাল টাকা নয়, খুব বেঁচে বুঝে হালাল টাকা দিয়ে তবে উমরায় যাওয়ার চেষ্টা করবেন, হজে যাওয়ার চেষ্টা করবেন। আর যাওয়ার আগে দিলে আমার রাসূলুল্লাহর মহাব্বত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছে? যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মদিনা শরীফে ইন্তেকাল হয়েছিল, জানেন তো আপনারা? নিজের জীবনের শেষ বহু বছর মদিনা শরীফে কাটিয়ে দিয়েছেন। মদিনা শরীফে জুতো পরে হাঁটেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কোথায় আমার রাসূলুল্লাহর কদম পড়েছে তা তো জানি না। বলুন না সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে চলে গেলেন, মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফে চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরস দেবেন। এত বড় আলেম, যুগ বিখ্যাত আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম, হাদিসের দরস দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনেতে শত শত ছাত্র বসে আছে, হাদিস পড়াচ্ছে। আমার রাসূলুল্লাহর হাদিসগুলো পড়াচ্ছেন আর বোঝাচ্ছেন, হাদিসগুলোর মানে মতলব করে ছাত্রদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছে। মদিনা শরীফের চাতানে সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বসে বসে হাদিসের দরস দিচ্ছেন। হাদিসের দরস দিতে দিতে আমার হযরত আহমদ ইবনে হাম্বল হুজুরের পিঠের কাপড়টা তুলে দেখা গেল। বিছাতেন, বিছা কামড়ালে সহ্য করতে পারবেন? কামড়ালে সহ্য করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের কাপড়টা তুলে দেখা গেল একদম ছাত্র দেখতে পেল একটা বিষাক্ত বিছা ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের মধ্যে কামড়ে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীরটা নীল হয়ে গেছে, যন্ত্রণা ছটফট ছটফট করার মতো অবস্থা, কিন্তু কিছুই করে না। ওই অবস্থায় ঘন্টার পর ঘন্টা হাদিসে পড়াচ্ছে, হাদিসের দরস দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা বলল, ও আমাদের ইমাম, ও আমাদের উস্তাদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনি তো কয়েক ঘন্টা আগেতে আমাদেরকে বলতে পারতেন, পিঠের কাপড়টা একটু তুলে দেখতাম, তখন যদি বিছাটাকে পার করে নিতাম, এই ঘন্টা খানেক সময় আপনাকে কষ্ট করতে হতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলছেন, আমি কি দুনিয়ার কোনো কিতাব পড়াচ্ছি? না 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 না, আমি দুনিয়ার কোনো কিতাব পড়াচ্ছি না, আমি আমার রাসূলুল্লাহর হাদিস শরীফ পড়াচ্ছিলাম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলেন, আমি কি দুনিয়ার কোনো বই পড়াচ্ছিলাম? না 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 না, আমি দুনিয়ার কোনো গল্পের বই পড়াই না, আমি আমার রাসূলুল্লাহর হাদিস শরীফের দরস দিচ্ছিলাম। হাদিস শরীফটা যতক্ষণ না দরসটা শেষ করছি, ততক্ষণ মাঝে যদি আমি তোমাদের সাথে কোনো কথা বলি, না জানি আমার রাসূলুল্লাহর দরবারে কত বেয়াদবি হয়ে যাবে। আমি তো অন্য কোনো স্থানে বসে নাই, আদমের মার্কাজ, ইমানের মার্কাজ মদিনা শরীফের চাতানে বসে বসে দরস দিচ্ছি। এখানে খুব খেয়াল খুশি মতো কাজ করলে হবে না, কোনো খেয়াল খুশি কাজ চলবে না। আমার রাসূলুল্লাহর আদবের দিকে খেয়াল করে আমি তোমাদেরকে কয়েক ঘন্টা পার হয়ে গেছে কিছু বলি না। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর সেদিন বলেছিলেন, ও আমার ছাত্ররা, পিঠে বিছা কামড়ে বসে আছে, যখন প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার রাসূলুল্লাহর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে তাকাই, গম্বুজের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণাটা কমে যায়। ওই জন্য 3-4 ঘন্টা দরস দিতে পেরেছি, নাহলে পারতাম না। আমার রাসূলুল্লাহর দরবারকে ছেলে খেলার দরবার পেয়েছে। এখন পয়সার কুটকুটিনি হচ্ছে, যাচ্ছে আবার ব্লক করছে, ব্লক। বাপ রে বাপ, কত বড় ইমানদার রে! ইমান চোর আছে না নাই? ইমান চোরের দল আছে না নাই? চোরও আছে, তার গোষ্ঠীও আছে। কথা বুঝতে পারছেন? তারা বিয়াদবি করতে পারে, আমরা বিয়াদবি করতে পারবো না। আমরা ইমান চোরের দল নয়, আমরা ওলি আল্লাহর দল।
বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার জমিনে তোমাদের ওলি হচ্ছে তিন প্রকার। ওলি ক প্রকার? তোমাদের ওলি হচ্ছে তিন প্রকার। এক নম্বর, তোমাদের ওলি হচ্ছে আমার আল্লাহ। তোমাদের ওলিকে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের বন্ধু, মুমিনদের বন্ধু, মুসলমানদের বন্ধু। এক নম্বর বন্ধু হচ্ছে আমার আল্লাহ পাক, দুই নম্বর বন্ধু হচ্ছে আমার রাসূলুল্লাহ, তিন নম্বর বন্ধু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকিউন, যারা তাকওয়া করে, যারা পরহেজগারিতা অর্জন করে, যারা রাতগুলোকে বসে বসে শুয়ে শুয়ে কাটিয়ে দেয় না, আল্লাহর রাস্তাতে আল্লাহ পাকের নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে, যারা মুমিনে কামেল হয়েছে, তারা আল্লাহর ওলি, তারা হচ্ছে তোমাদের জন্য বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বন্ধু হিসেবে মানে, নবীকে বন্ধু হিসেবে মানে, আর পৃথিবীতে যারা আল্লাহর ওলি তাদেরকেও বন্ধু হিসেবে মানে। কথা ঠিক কিনা? আমরা এই তিনটে শ্রেণী, যারা রুকুতে ব্যস্ত থাকে, সেজদার মধ্যে ব্যস্ত থাকে, তারা হচ্ছে তোমাদের ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মুসলমান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহর ওলি হচ্ছে কারা? আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, যারা তাকওয়াওয়ালা, তারা হচ্ছে তোমাদের ওলি। এবার আপনি জিজ্ঞাসা করবেন, ভাইজান তাকওয়াওয়ালা কারা? তাকওয়াওয়ালা বলতে কারা? তার মানে কারা আল্লাহর ওলি? এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার আল্লাহ পাক বলে দিচ্ছে কারা তাকওয়ালা, কারা তাকওয়াপন্থী, কারা তোমাদের ওলি হিসেবে গণ্য হবে। এই নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার কেউ নয়, আমার আল্লাহ বলছে, যাদের দিলেতে আমার রাসূলুল্লাহর প্রতি আদব থাকবে, যাদের দিলেতে আমার রাসূলুল্লাহর প্রতি আদব থাকবে, যাদের দিলেতে আমার নবীর প্রতি সম্মান থাকবে, আদব থাকবে, মর্যাদা থাকবে, যারা আমার নবীর জন্য চুপ করে থাকবে, যারা আমার নবীর দরবারে বেয়াদবি করে না, তাদেরকে আমি আল্লাহ পাক তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছি। তাকওয়ার জন্য আল্লাহ নির্বাচন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল নবীর কি আদব বুঝতে পারছেন? হাদিস পড়াচ্ছে পিঠের মধ্যে, কষ্ট হচ্ছে তবু বলছে না, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কিসের জন্য? শুধু নবীর দরবার, রাসূলুল্লাহর দরবার, আর হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এর ভেতরে দুনিয়াবি কোনো কথা বলবো না। এই হচ্ছে আদব, এই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা করবে তাদেরকে আল্লাহ পাক নির্বাচন করে নেবেন। কিসের জন্য? তাকওয়ার জন্যই নির্বাচন করে নেবে। এবং যারা তাকওয়াপন্থী হবে, আগের আয়াতে বলা হয়েছে যে যারা ওলি তারা তাকওয়াপন্থী হবে, তাহলে যারা তাকওয়াপন্থী হবে তারাই ওলি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা शाहे खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब
जवाब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा कवि बोलते ना मिल सकी है ना मिल सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा ইয়া রাসূলুল্লাহ আপনার মিসাল না পৃথিবীতে কোনোদিন কাউকে পাওয়া গেছে না পাওয়া যাবে আপনার মিসাল আপনি নিজেই জোরে বলেন আকাশে তারা দেখেন চাঁদ দেখে সমস্ত তারারা এক চাঁদ একাই কিন্তু ঝলমল করে পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা আকাশের তারকার ন্যায় আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মিসলে চাঁদ করেছে জোরে বলেন সমস্ত তারকারা যেমন চাঁদকে নিয়ে যেমন উৎসব মানায় আকাশে পৃথিবীর 2,24,000 নবী রাসূলকে তাদের মাঝে আমার নবীকে আল্লাহ পাক সেই রকম ইজ্জত ওয়ালা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तमाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा तो शाह खूबा तू जाने जाना है तेरा उम्र किताब तेरा अल्लाहुम्मा मैं तेरे हुस्नो बयां के सदके मैं तेरी मीठी जुबां के सदके बरंगे खुशबू दिलों पे उतरा बरंगे खुशबू दिलों पे उतरा है कितनी दिलकश किताब तेरा तू शाह खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আমি রাসূল আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের নৈকট্য যারা হাসিল করেছে দুনিয়া জমিনে যারা আমার আল্লাহ পাকের নিয়ামত হাসিল করেছে যারা আমার আল্লাহ পাকের জন্য তাকওয়া অবলম্বন করেছে যারা আমার আল্লাহ পাকের জন্য পরহেজগারিতা অবলম্বন করেছে দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার নিকটবর্তী হয়েছে তাদের রাস্তা ধরে নাও আমি আল্লাহ পাক আমাকে পেয়ে যাবে সুবহানাল্লাহ আপনি রাস্তা ধরে কোন জায়গায় গেলে পরের দিন কোন ব্যক্তি গেলে তাকে বলে দিতে পারেন যে আমি অমুক রাস্তা ধরে যশোরে গিয়েছিলাম সেই ব্যক্তি যদি যায় আপনার রাস্তা ধরে গেলে সে ঠিকই যশোরে সঠিক টাইমে পৌঁছে যাবে ঠিক কিনা
নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবে। তাহলে দুনিয়ার জমিনে আপনি যদি একজনকে রাস্তা বলে দেন, সেই রাস্তায় গিয়ে যদি ঠিক নির্দিষ্ট জায়গাটা পেয়ে যাওয়া হয়, সেই রাস্তা দিয়ে গেলে একদিক দিয়ে আতাইকোলা দিয়ে ঘুরে সুজানগর যাওয়া যাবে, আবার পাবনা দিয়ে ঘুরেও সুজানগর যাওয়া যাবে, বিভিন্ন রাস্তা দিয়ে গিয়ে সুজানগর যাওয়া যাবে। যদি আপনি সোজা রাস্তাটা, কম রাস্তাটা বলে দেন, মানুষ কম রাস্তা, সোজা রাস্তা দিয়ে গেলে সুজানগর পেয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, ওই জন্য আমার আল্লাহ বললেন, ইত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তিটা আমি আল্লাহ পাক আমার রাস্তা ধরে আমার নৈকট্য হাসিল করেছে, যদি অত শত ইসলামের মারপ্যাচ না বুঝতে পারো, শরীয়তের যদি অত জ্ঞান না থাকে, হাক্কানি আলেম ধরে নাও, হাক্কানি ওলি ধরে নাও, তার রাস্তা ধরে নাও, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আল্লাহ পাক আমাদেরকে ওলি দিয়ে দিয়েছেন, নবী দিয়ে দিয়েছেন, ইমাম দিয়ে দিয়েছেন। আমরা ইমাম মানে আমরা আমার রাসূলকে মানে, আমরা ইমামে আযমকে মানে, আমরা সমস্ত ইমামদেরকে শ্রদ্ধা করি, আমরা জামানার মুজাদ্দিদকে মানে, উলিল আমরকে মানে। এই জন্য মানে তাদের রাস্তা বললে সহজভাবে আমার আল্লাহকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা সহজ রাস্তা খুঁজছি, আমরা অত ইসলাম বুঝি না, অত জ্ঞান নেই। আমরা সবাই হাদিসের কিতাব অত বুঝি, কোরআন শরীফ অত বুঝি, হ্যাঁ রিডিংটা পড়তে পারি, রমজান মাসে পড়ে 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 খতম করি, এইসব বেসিক আমলগুলো ঠিক আছে, কিন্তু ইসলামের অত শত তো আপনি আমি বুঝি না। মুজাদ্দিদে জামান যেমন মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন। কি আলেম? মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন। মুজাদ্দিদে জামান বললেন, রেওয়াজ আছে বলেই তোমাদেরকে করতে হবে না, রেওয়াজ আছে বলেই তোমাদেরকে কবরে ফুল দেওয়ার দরকার নেই, রেওয়াজ আছে বলেই তোমাদেরকে কবরে আপনার চাদর দেওয়ার দরকার নেই, ফুল দেওয়ার দরকার নেই। তোমরা যদি এইভাবে আমাদের কবরে ফুল আর চাদর দিতে থাকো, একদিন না একদিন সেটা শিরিকের আড্ডাখানা হবে। দেবে না। কে নিষেধ করলো? মুজাদ্দিদে জামান আমাদেরকে নিষেধ করেছে। এটা মাথায় রাখবেন, তার উপরে ফতোয়া দিতে যাবেন না। আলেম ওলামারা কিতাব ঘেটে ঘেটে বহু ফতোয়া দিতে পারে, কিন্তু আমরা যাকে মানি মুজাদ্দিদে জামান ইজতিহাদ করে মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন, তিনি যেটা বলেছেন আমাদের কাছে ওটাই শেষ। কারণ আমরা ওলিদেরকে মানি, আমাদেরকে আল্লাহ ইমাম দান করেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক ইমামকে সঙ্গে করে নিয়ে তুলবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে একা একা তুলব না, সাথে তোমাদের ইমাম থাকবে। বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যেমন নবী পেয়েছি, এক নম্বর নবী, নবী আকরাম পেয়েছি, আমরা ইমাম পেয়েছি, এক নম্বর ইমাম, ইমামে আযম পেয়েছি, আমরা ওলি পেয়েছি, এক নম্বর গৌসুল আযম বড় বিশ্বাসকে পেয়েছি, আমরা পীর পেয়েছি, এক নম্বর পীর মুজাদ্দিদে জামানকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এত বড় আল্লাহর ওলিদেরকে আমরা পেয়েছি। তাদের রাস্তা ধরে নাও, যত অত শত বুঝতে না পারো, তাদের রাস্তা ধরে নাও, তাদের রাস্তা ধরে যারা বড় বড় আলেম আছে, তাদের রাস্তা ধরে নাও। সিলসিলা যারা হাক্কানি আলেম রয়েছে, তাদের সোহবত নিয়ে নাও, সোহবতে চলে যাও, আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবতের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, একা একা আল্লাহ পাওয়া যায় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কার কাছে গেলেন? হযরত বিশের হাফির কাছে গেলেন। আগেও আপনাদের কাছে এই ওয়াজ করা হয়েছে, বিশের হাফির কাছে কেন গেলেন? আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা বল? ঠিক তো নাকি? দুনিয়ার লোক বললো, ইমাম শাফি ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা তোমাদেরকে এত ইজ্জত করি, এত সম্মান করি, এত বড় ইমাম বলে মানি, তা থেকে তোমরা খুশি নয়? তোমাদেরকে মুরগি খাওয়াই, পোলাও খাওয়াও, এত ইজ্জত করি, তা থেকে তোমরা খুশি নাও? তোমরা ওই সমস্ত পাগলদের কাছে গিয়ে কেন বসো? ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর দিয়েছিল, দুনিয়াতে কোরআন শরীফ পড়ে পড়ে কোরআন শরীফের ইলম অর্জন করেছে, হাদিস শরীফ পড়ে পড়ে হাদিস শরীফের ইলম অর্জন করেছে, সব জায়গায় বিদ্যা অর্জন করে নিয়েছে, কিন্তু কোন রাস্তায় গেলে আমার আল্লাহকে পাওয়া যায় ওই এলেমটা অর্জন করতে পারি না। ওই এলেমটা পাওয়ার জন্য বিশের হাফির কাছে যেতে হয়। ওই এলেমটা পাইনি বলেই তো বিশের হাফির কাছে। বিশের হাফিকে সবাই কি বলতো? পাগল। কি বলতো? মজনুন, দিওয়ানা। ওর কাছে তোমরা তো এত বড় আলেম। সাইফুদ্দিন আমাদের হুজুর ওয়াজ করতেন, ওয়াজ শুনেছেন তখন? আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী
নানাজান হুজুর কেবলা তিনি ওয়াজ করতেন এই যে বিষয়, এই সরবতের বিষয়। ইমাম শাফির ওয়াজও তিনি করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাগুলো তিনি আমাদেরকে বারবার শোনাতেন। ওলিদের বেশভূষা একটু ছেঁড়া খোড়া হয়, একটু পাগল মতোই দেখতে মনে হয়। বড় নানাজান হুজুর কেবলা এরকমও ওয়াজ করতেন যে যদি তোমরা রাস্তায় কোনো কানাআতের মাকামের ফকির পাও, আপনারা যারা তরিকা মশ করেন কতজন আছেন একটু হাত তোলেন তো, সবক মশ করেন জেকের আজকার, মাশাআল্লাহ বেশ কিছু আছে। জোয়ানগুলো এখনো এই লাইনে ঢোকেনি, বুঝতে পারলেন? ওরা শুধু জিন্দাবাদ হুজুরে আছে, ওরা শুধু ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, সিলসিলা বুঝি না কিন্তু সিলসিলা জিন্দাবাদ, দিলে মুহাব্বতটা আছে কিন্তু তরিকাতে নেই। আল্লাহ পাক যেন তোমাদেরকেও কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এলাকা সিলসিলা, গ্রাম সিলসিলা, কিন্তু বয়স্ক মানুষগুলো তরিকা বোঝে, জওয়ানগুলো বোঝে না। আমাদেরকে জওয়ানগুলোকেও তরিকাতে আনতে হবে। মাসিক জিকিরের মজলিস যেখানে যেখানে হয়, বাইক নিয়ে সাইকেলে করে চলে যাবে, বসে দেখবে কিরকম মজা আছে না নেই, কথা ঠিক কিনা? যারা মজাটা পেয়েছে তাদের থেকে জিজ্ঞাসা করবে, তবে বুঝতে পারবে। এই জিকিরের মাহফিল গুলোকে বসতে হয়, এরা হচ্ছে খানকাই মাজলিস, ওলি আউলিয়াদের মাজলিস, সেখানে বসতে হয়। ইমাম শাফি হুজুরের কথা শুনলে, আহমদ ইবনে হাম্বল হুজুরের ওই আদবের কথা শিখলে, ওই আদব কোথা পেয়েছে? নবীর দরবারে যে কি আদব, এই যে কষ্টটা সহ্য করে, এই যে আদব, এই আদবটা সে শিখেছে কার কাছ থেকে? শিখেছে ওই বিশ্বের হাফির মতো পাগলের কাছে, বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের হাফির কাছে শিখেছে, কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা একটু পাগল মতোই হয়। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন?